আসসালামু আলাইকুম। এক্সপার্টি থেকে আমি একটি পজ সফটওয়্যার নিয়ে এসেছি। পজ সফটওয়্যারটি হচ্ছে অফিসের সাপ্লাই যে সাপ্লাই করা হয় সেই শপের জন্য সাপ্লাই যে ম্যানেজমেন্ট গার্ড সেটার যে পজ সফটওয়্যারটা ব্যবহার করে, যেরকম অফিসে সাপ্লাই করা হয় কি কি জিনিস, সেটা হচ্ছে কলম, কাগজ, নোটবুক, প্রিন্টার, তারপর হচ্ছে ফাইল, স্টেশনারি, টোনার, কম্পিউটার এক্সেসরিজ এবং বিভিন্ন ধরনের সামগ্রী এরকম থাকে। এই ধরনের সামগ্রী যে বিক্রি করা হয় সেই দোকানে আপনাদের এই পজ সফটওয়্যারটা, আমাদের এই পজ সফটওয়্যারটা খুব ভালোভাবে সহজে এবং হিসাব নিকাশ নির্ভুল রাখার জন্য যথেষ্ট। আমাদের এই পজ সফটওয়্যারটি আপনার অফিসের সামগ্রী বিক্রয় এবং ক্রয় এবং স্টক ম্যানেজমেন্ট ইত্যাদি স্মার্ট সমাধান। এখানে সেলসের একটা বিষয় আছে, যেটা সেলস হচ্ছে খুচরা এবং পাইকারি হইতে পারে। সেলস হচ্ছে খুচরা এবং পাইকারি হইতে পারে, কর্পোরেট বিক্রয় হইতে পারে, সেটা দ্রুত বিলিং করা এবং এখানে ডিসকাউন্ট বা অফার কাস্টমাইজ এগুলো করা যাবে। এবং মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট হওয়ার কারণে এখানে অনেকগুলা ব্রাঞ্চ আপনি এখানে এক জায়গা থেকে ম্যানেজ করতে পারছেন। আবার স্টক ম্যানেজমেন্টের একটা বিষয় থাকে, পণ্য অনেকগুলো থাকতে পারে, সেম পণ্য অনেকগুলো কোম্পানির হইতে পারে, সেগুলা তারপর স্টেশনারি যে বিষয়গুলো, প্রিন্টার, এক্সেসরিজের, কাগজের ইত্যাদি স্টক কোনগুলো কমে যাচ্ছে সেগুলো অটো নোটিফিকেশন থাকবে। এবং এখানে হচ্ছে ব্র্যান্ড ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ আলাদা রিপোর্ট স্টক তৈরি হবে। আবার যেখানে আমরা ক্রয় করতেছি, সাপ্লায়ার যখন আমাদেরকে দিয়ে যাচ্ছে সেটা ডিস্ট্রিবিউট থেকে নিয়ে তারপর সাপ্লায়ার যে বকেয়া বা রাখার সেটার রিপোর্টও জেনারেট করছে, মানে সাপ্লাই রিলেটেড যত রিপোর্ট সেটাও এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন। আবার এখানে হচ্ছে ক্রয়ের যে বিষয়টা থাকে, পরিবহন, এগুলো এখান থেকে পেয়ে যাচ্ছেন। কাস্টমারের যে ম্যানেজমেন্ট থাকে, কাস্টমারের ডাটা থাকার কারণে কাস্টমারকে আপনি সহজে অফার ক্রিয়েট করতে পারছেন, গ্রুপ আকারে অফার দিয়ে দিতে পারছেন। আবার এখানে হচ্ছে প্রতিদিন রিপোর্ট পাচ্ছেন, দৈনিক, মাসিক, সাপ্তাহিক হিসেবে লাভ ক্ষতির একটা রিপোর্ট পাচ্ছেন। সেই হিসাবে এখান থেকে আপনি সহজেই আপনার রিপোর্টিং বিষয়টা ক্লিয়ার হয়ে যাচ্ছে, সব ধরনের রিপোর্ট এখানে পাওয়া যাচ্ছে। সবচেয়ে বেশি যে পণ্যটা বিক্রয় হচ্ছে সেটা আবার টপ সেলে থেকে যাচ্ছে। আবার এখানে খুচরা বা পাইকারি যে কর্পোরেট বিক্রয় হচ্ছে সেটার আলাদা হিসাব রাখা সহজ এবং অফিসের সাপ্লাই এবং স্টক সরবরাহ করার জন্য আপডেট থাকে এবং দ্রুত বিলিং করা এবং কাস্টমার সার্ভিসটা উন্নত করা এবং সহজে ব্যবসা করা এবং তার স্মার্ট, সঠিক এবং লাভজনক ভাবে করে তোলা। এটা হচ্ছে আমাদের এই পজ সফটওয়্যারের কাজ। তারপর যদি এবার আমরা ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডের কথা বলি তাহলে হচ্ছে টোটাল সেল, তারপরে নিট, ইনভয়েস, ডিউ, টোটাল সেল, রিটার্ন, টোটাল পারচেজ ডিউ, পারচেজ রিটার্ন এবং এক্সপেন্স থাকছে। এবং লাস্ট 30 দিনের একটা চার্ট থাকতেছে, ফিনান্সিয়াল চার্ট। তারপর সেলস কারেন্ট ফিনান্সিয়াল চার্টটাও এখান থেকে দেখতে পাচ্ছেন প্রত্যেক মান্থ ওয়াইজ। তারপর সেলস পেমেন্ট ডিউটা এখান থেকে পাচ্ছেন, পারচেজ পেমেন্ট ডিউটা এখান থেকে পাচ্ছেন এবং সেটা হচ্ছে ব্রাঞ্চ ওয়াইজ পেয়ে যাচ্ছেন। এবং হচ্ছে প্রোডাক্ট অ্যালার্ট, যেটা যে কোনগুলো অ্যালার্ট দিচ্ছে, কোনগুলো স্টক কমে যাচ্ছে, আবার নতুন করে নিয়ে আসতে হবে, এটা ব্রাঞ্চ ওয়াইজও আপনি সিলেক্ট করে দেখতে পারেন। তারপরে সেলস অর্ডারটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, ব্রাঞ্চ ওয়াইজও দেখতে পাচ্ছেন, আবার সবগুলো দেখতে পাচ্ছেন। পেন্ডিং শিপমেন্টও সেম ভাবে পাচ্ছেন। এবার যদি আমরা ইউজার ম্যানেজমেন্টে যাই তাহলে ইউজারটা এখান থেকে ম্যানেজ হবে, ইউজার রিলেটেড যত ইস্যু আছে সব এখান থেকে ম্যানেজ করা যাবে। তারপর রোলটা এখান থেকে ম্যানেজ হবে, সেলস কমিশন এজেন্ট, সেল কমিশনটা এজেন্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন আপনি, কারণ এখানে আপনার যারা কমিশন বেস কাজ করবে তাদের কত % কমিশন দিচ্ছেন সেটা যদি দিয়ে দেন তাহলে কত টাকা হলো এবং কমিশনটা কত পাচ্ছে সেটা সহজেই বেরিয়ে আসবে। কন্ট্যাক্ট ম্যানেজমেন্টটা এখান থেকে করতে পারছেন। কন্ট্যাক্ট যেমন সাপ্লায়ার হতে পারে, কাস্টমার হতে পারে, এদের সকল যে ম্যানেজমেন্ট ইস্যুটা আছে সেটা এখান থেকে সলিউশন করতে পারছেন বা সলভ করতে পারছেন। এবং কাস্টমার গ্রুপটা কেন প্রয়োজন সেটা যদি আমরা বলি, কাস্টমার আসলে আপনার এখানে যে কাজটা করতেছে এটার একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে। কারণ আপনি কাস্টমার যে আপনার কাছ থেকে কেনাকাটা করে এর ভিতরে ধরেন আপনার কিছু কাস্টমার আছে প্রতিনিয়ত আপনার কাছে আসে, প্রতিনিয়ত যখন আপনার কাছে আসে তাদেরকে একটা অফার দিতে পারেন, ডিসকাউন্ট দিতে পারেন, তখন তো আপনি পুরা যারা আছে এখানে কাস্টমার তাদেরকে দিবেন না। আবার 100 কাস্টমারকে যে দিচ্ছেন তাদেরকে আপনি যদি মেসেজ দিতে চান সেটাও সময় সাপেক্ষ বিষয়। এই সবকিছু বিষয় ম্যানেজ করে কাস্টমারটা যখন আপনি জেনারেট করতে যাচ্ছেন তখন তা মানে কাস্টমার অফার দিতে যাচ্ছেন তখন সময় সাপেক্ষ এবং ভুল হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমরা একটা গ্রুপে 100 জনকে রাখলাম, ওই গ্রুপে আপনি একটা অফার দিয়ে দিলেন, এটা একদম 30 সেকেন্ডের কাজ। এটা দেওয়ার পরে ওখানে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই, কিছু নেই। এখন যে মেসেজ দিয়েছেন সেই মেসেজটাই যাবে, সেই অফারটাই যাবে। তাহলে একটা গ্রুপ ক্রিয়েট করাই সবচেয়ে বেস্ট। তারপরে ইম্পোর্ট কন্ট্যাক্ট, এখান থেকে আপনি ডাউনলোড ফাইল টেমপ্লেট থেকে ডাউনলোড করবেন এবং এই ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন, করার পরে এখানে আবার আপলোড করে দেবেন। ওই ফাইলটা আপলোড করে দিলে বাল্ক আকারে আপলোড হয়ে যাবে। এবার যদি আমরা প্রোডাক্টে যাই, প্রোডাক্টে গেলে পারে হচ্ছে অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড হবে এবং লিস্ট প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো লিস্ট আকারে শো হবে। এখন আপনার যতগুলো প্রোডাক্ট এখানে দেখা যাচ্ছে তখন প্রাইস গুলা হঠাৎ চেঞ্জ হলো, অনেকগুলো প্রাইস, তখন একটা একটা করে চেঞ্জ করতে গেলে আপনার অনেক সময় লেগে যাবে। তখন করবেন কি, ডাউনলোড এক্সেল দেখতে পাচ্ছেন, এই বাটনটা ক্লিক করলে একটা ফাইল ডাউনলোড হবে। ওই ফাইলে আপনি যে পার্সেল প্রোডাক্টগুলোর প্রাইস চেঞ্জ হবে সেটা চেঞ্জ করবেন, করার পরে আবার এখানে
আপডেট প্রাইস আছে, এখানে আপনি আপলোড করে দিবেন, দেখবেন অটোমেটিকলি সব আপলোড হয়ে গেছে। তাহলে হলো কি, এই আপলোড হওয়ার পরে এখানে আপডেট প্রাইসটা আপডেট হয়ে যাবে। এটাই হচ্ছে আমার আপডেট প্রাইসের সুবিধা। এবং প্রিন্ট লেবেল, এখান থেকে বারকোডটা আমরা প্রিন্ট করতে পারবো, ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করতে পারবো, এবং ইম্পোর্ট প্রোডাক্ট এখান থেকে ম্যানেজ হবে। ডাউনলোড টেমপ্লেট থেকে ডাউনলোড করবো, ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এই ফাইলে আপলোড করবো বা এন্ট্রি করবো, করার পরে এখান থেকে আপলোড করে দিলে বাল্ক আকারে অনেকগুলো প্রোডাক্ট আপলোড হয়ে যায়। ইম্পোর্ট ওপেনিং স্টক, এখান থেকে আমরা স্টকটা ওপেনিং করতে পারবো, বাল্ক আকারে আপলোড করতে পারবো। সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করতে পারবো, ইউনিটটা এখান থেকে ম্যানেজ করতে পারবো, ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি গুলো এখান থেকে ম্যানেজ করবো, ব্র্যান্ডটা এখান থেকে ম্যানেজ করতে পারবো, ওয়ারেন্টিসটা এখান থেকে ম্যানেজ করতে পারবো, তারপর পার্সেসটা এখান থেকে ম্যানেজ করতে পারবো, অ্যাড পার্সেস থেকে পার্সেস গুলো অ্যাড হবে এবং লিস্ট পার্সেসে সেটা লিস্ট আকারে শো হবে। আবার পাশাপাশি এখান থেকে আমরা যদি অ্যাকশনে যে পার্সেসটা রিটার্ন করি, তখন পার্সেসটা রিটার্ন করার ক্ষেত্রে করলে লিস্ট পার্সেস রিটার্নে সেটা শো হবে। আবার এখানে সেলের বিষয় যা আছে, অ্যাড সেল থেকে সেল হবে এবং অল সেলে সেগুলো শো হবে। পজ থেকে যে পজের মাধ্যমে আপনি হচ্ছে সেল করতে পারবেন এবং লিস্ট পজে সেটা লিস্ট আকারে শো হবে। অ্যাড ড্রাফট থেকে ড্রাফটটা অ্যাড হবে এবং লিস্ট ড্রাফটে সেটা লিস্ট আকারে শো হবে। অ্যাড কোটেশন থেকে কোটেশনটা অ্যাড হবে, লিস্ট কোটেশনে সেটা শো হবে। লিস্ট সেল রিটার্ন, এখান থেকে যে পার্সেল গুলো আপনি সেল রিটার্নে রিটার্ন করবেন সেগুলো লিস্ট সেল রিটার্নে শো হবে। শিপমেন্টটা এখান থেকে ম্যানেজ হবে, ডিসকাউন্টটা ম্যানেজ হবে এবং ইম্পোর্ট সেলটা এখান থেকে ফাইলটা ডাউনলোড করবেন, করার পর ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন, করা হয়ে গেলে আপনি ওই ফাইলটা আপলোড করে দিলে বাল্ক আকারে সেলটা আপলোড হয়ে যাবে। স্টক ট্রান্সফার, এখানে যেহেতু আমাদের মাল্টি ব্রাঞ্চ সিস্টেম, অনেকগুলো ব্রাঞ্চ হওয়ার কারণে আপনি স্টক ট্রান্সফার করতে হতে পারে এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে, সেক্ষেত্রে স্টক ট্রান্সফারটা করতে পারেন। এখান থেকে লিস্ট স্টক ট্রান্সফার মানে অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড হবে, লিস্ট স্টক ট্রান্সফারে লিস্ট আকারে শো হবে। অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট, এখানে অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে এবং লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে লিস্ট আকারে শো হবে। অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স গুলো অ্যাড হবে, লিস্ট এক্সপেন্স থেকে লিস্ট আকারে শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরি থেকে ক্যাটাগরি গুলো ম্যানেজ হবে। এবার রিপোর্ট, আমরা এখান থেকে প্রত্যেকটা কাজের রিপোর্ট এখান থেকে পাচ্ছি এবং রিপোর্ট গুলো আমরা প্রিন্ট করতে পারবো এবং পিডিএফ এবং এক্সেল হিসেবে ডাউনলোড করতে পারবো। প্রফিট এবং লস রিপোর্ট থেকে এই রিপোর্টটা পাচ্ছি। আমরা কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি, প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি, পার্চেস এন্ড সেল রিপোর্ট পাচ্ছি, ট্যাক্স রিপোর্ট, সাপ্লায়ার কাস্টমার রিপোর্ট, কাস্টমার গ্রুপ রিপোর্ট, স্টক রিপোর্ট, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট, ট্রেন্ডিং প্রোডাক্ট আইটেম রিপোর্ট, প্রোডাক্ট পার্চেস রিপোর্ট, প্রোডাক্ট সেল রিপোর্ট, পার্চেস পেমেন্ট রিপোর্ট, সেলস পেমেন্ট রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, রেজিস্টার রিপোর্ট এবং সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট। এতগুলো রিপোর্ট পাচ্ছি এবং এগুলো পিডিএফ এবং এক্সেল হিসেবে ডাউনলোড করতে পাচ্ছি এবং প্রিন্টও করতে পারছি এবং যে কোনো ডেট টু ডেট কাস্টম ডেট হিসেবে আপনি যতটুকু প্রয়োজন ততটুকু আপনি নিতে পারছেন। অ্যাক্টিভিটি লগ, আমার এই পোস্ট সফটওয়্যারটা সিসি ক্যামেরা হচ্ছে অ্যাক্টিভিটি লগ। এখন আমার এখানে যতগুলো ইউজার আছে, কে কখন এখানে লগ ইন করতেছে, কে কখন লগ আউট হচ্ছে এবং এর পাশাপাশি এই লগ ইন হওয়ার থেকে লগ আউটের মাঝে যে কাজ সে সম্পূর্ণ করতেছে সেটা রেকর্ড এখানে থেকে যাচ্ছে। যেহেতু থেকে যাচ্ছে, তাহলে আমরা দোকানে কি হয়, দোকানে সিসি ক্যামেরা লাগালে কে কখন যাচ্ছে আসতেছে সেটার একটা রেকর্ড থাকে, সেম ভাবে এখানেও তো রেকর্ড থাকছে। তাহলে এটা সিসি ক্যামেরাই, এটা হচ্ছে পোস্ট সফটওয়্যারের যে সিসি ক্যামেরা সেটা। তারপরে নোটিফিকেশন টেমপ্লেটটা হচ্ছে এখান থেকে কাস্টমার এবং সাপ্লায়ারকে আমরা মেসেজ পাঠাইতে পারি এবং কাস্টমার এবং সাপ্লায়ারের মেসেজ পাঠানোর পাশাপাশি এখানে তাদেরকে মেসেজের টেমপ্লেটও দেওয়া আছে। টেমপ্লেটটা আমরা দেখে এখান থেকে এই টেমপ্লেট অনুযায়ী আমরা মেসেজগুলো পাঠাবো। তারপর সেটিংসে যদি যাই, বিজনেস সেটিংস, এইখানে বিজনেস রিলেটেড যত সেটিংস আছে সবগুলো এখান থেকে ঠিক করা যাবে বা এখান থেকে সেট করা যাবে, বিজনেস রিলেটেড যত সেটিংস আছে। তারপরে বিজনেস লোকেশন, এখান থেকে বিজনেস লোকেশন যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম সেহেতু বিজনেস লোকেশন অনেকগুলো হবে, সেগুলো ম্যানেজ এখান থেকে হবে। ইনভয়েস সেটিংসটা এখান থেকে হবে, ইনভয়েস রিলেটেড যত ইস্যু আছে এখান থেকে ইনভয়েস সেটিংসটা হবে। বারকোড সেটিংসটা এখান থেকে হবে, বারকোড রিলেটেড যত ইস্যু আছে এখান থেকে সেট করে দেবো, সেইভাবে ওদিকে আমার সফটওয়্যার বারকোডটা প্রিন্ট হবে। রিসিপ্ট প্রিন্টার, এখান থেকে প্রিন্টারটা কনফিগারেশন করতে হবে। ট্যাক্স রেটটা এখান থেকে যেভাবে সেট করবো সেই পুরো সফটওয়্যার পরে ট্যাক্স রেটটা সেভাবেই কাজ করবে। প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্লয়েটি থেকে দিবে, আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে প্যাকেজ সাবস্ক্রিপশন পাওয়ার জন্য আপনারা যোগাযোগ করবেন এবং ভিডিও ডেসক্রিপশন ডিটেইলস দেওয়া আছে, এখান থেকে যোগাযোগ করতে পারেন। আমরা এতক্ষণ যেটা বললাম, আমাদের পোস্ট সফটওয়্যারটার একটা ওভারভিউ দিলাম, কোথায় কি কাজ হয় সেটা আপনাদেরকে একটা আইডিয়া দিলাম। আমাদের এই পুরো পোস্ট সফটওয়্যারের যে কতগুলো মডিউল এটা ডিটেইলসে আলোচনা করা আছে, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে এক্সপ্রো আইটি নামে, সেখানে প্রত্যেকটা ভিডিও সুন্দর করে বোঝানো আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আপনারা যদি সেই ইউটিউব চ্যানেলটা দেখাই, এই যে আমাদের ইউটিউব চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এরপরে যদি আপনারা যান প্লেলিস্টে গেলে দেখবেন যে এখানে একটা 12টা ভিডিও আছে, পোস্ট সফটওয়্যার নামে একটা প্লেলিস্ট আছে, এখানে প্রত্যেকটা মডিউল সুন্দর করে বোঝানো আছে, আপনারা এখানে গেলেই দেখতে পারবেন। এখানে গেলে দেখে নিবেন এবং যে কোনো সমস্যা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে তো যোগাযোগ করবেনই। আমরা সবসময় আপনাদের পাশে আছি সহযোগিতার জন্য। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক্সপ্রো আইটির সাথেই থাকবেন।